নরমি নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা! আজকে একটা ভিডিও দেখলাম, হাসনুল হক, ইনু, মেনন, শাহজাহান খান, এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ পলক টলক, ওমা, এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে। এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে, ঘুরতেছে মাঞ্জা মুঞ্জা দিয়া। এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে, মানে আশ্চর্য লাগে। এরা এতগুলো খুন করে, হাতে হ্যান্ডকাপ নাই, কিছু নাই, পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা, ভালোবাসা অন্তর থেকে আসে। বাবার ছবি লাগাইয়া দিলে, টাকার মধ্যে দিলেই, প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে, আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগাইয়া লাগাইয়া ওয়াজ করুন লাগতো। এই যে আমরা শেখ মুজিবের উম্মত, এটা কোন লাগতো? নাউজুবিল্লাহ। এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে। আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে। কাউকে বসতে বললেও আসলে বসার মতো সিচুয়েশন নাই, আসলে কাউকে বসতে বললেও বসার মতো পরিবেশ নাই। ওই সাইডে জায়গা আছে, কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না, যেতেও চাইবে না। অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি। দেখতে পারলে পারলাম, না পারলে কথাগুলো শুনবো। আমাদের উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনা, এটার দ্বারা ফায়দা আছে। এই দেখতেই হবে, এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়তটাকে সহি করি। আমি কোরআন সুন্নাহর কথা শুনতে আসছি, এখান থেকে কিছু কথা শুনে আমল করব, এই নিয়তে শুনি ইনশাল্লাহ। তাইলে দেখার আগ্রহ কমে যাবে। আর একেবারে প্রত্যেকের দেখতে হবে, করতে হবে। যাদের বেশি আগ্রহ, বেশি আবেগ, তারা আমাদের মাদ্রাসায় যায়, বসবেন, চা খাবেন, একসাথে আড্ডা দিবেন। কিন্তু এখানে আইসা বিড়াবিড়ি করবেন, চিল্লাচিল্লি করবেন, এটা মজলিসের আদব বজায় থাকে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত কোরআনের সূরা কয়টা? কয়টা? আরে কত থিওরি আমরা জানি, আব্রাহামের, লিঙ্কনের, এই কি বলে, তারপরে লেনিনের, কার্ল মার্কসের, কত কিছু সূত্র আমরা জানি। অথচ কোরআনের সূরা কয়টা এটা বলতেছি, অনেকেই বলতে পারতেছেন। কোরআনের সূরা 114টা, তার মধ্যে সূরাতুল আনকাবুত একটা সূরা। সেই আনকাবুত কিংবা মাকড়সা, এই আনকাবুত সূরার 65 নম্বর 65 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্য দিয়ে একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ পাক একদল লোককে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক, এরা এই এই কাজগুলো করে। সুবহানাল্লাহ। তাফসীর শব্দের অর্থ কি? আজকে যে লেখা হয়েছে, বলা হয়েছে যে তাফসীর পেশ করবেন। তাফসীর শব্দের অর্থই হলো খোলামেলা ব্যাখ্যা করা। কি করা? সুবহানাল্লাহ। আমাদের অনেক নেতা পাবেন আপনারা, অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে, এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে, মাদ্রাসায় কোরআন দিবে, মসজিদে কোরআন দিবে, মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে। কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, এটা শুনলে এদের গা জ্বলে। কোরআন এরা মাদ্রাসায় দিবে, মসজিদেও দিবে, কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনের শাসন লাগবে, ব্যাস এদের গা জ্বলা শুরু হয়ে গেছে। ভাই, কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কিয়ামের জন্য আসে নাই, মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই। এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে, সম্পূর্ণ লাইফে, পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। দোলনা থেকে কবর পর্যন্ত, ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে সত্য দিন সহকারে হেদায়েত সহ দুনিয়াতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা
রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম, সব মতবাদ, কি বলে সেকুলারিজম, ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, মত, সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে? এই দিন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? লাঞ্ছনার সাথে জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য? আমার কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না? এই এখানে কথা বলে লাভ নাই তো। এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন? এখানে বসার পরিবেশই নেই। আর এইভাবে বসতে গেলে, বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না। অতএব যে যেখান থেকে আছেন, আবারও বলতেছি, সেখান থেকেই শুনেন। কয়েকটা কথা বলে যাই, কথাগুলো শোনা হলো জরুরি, দেখা জরুরি না। আবারও বলতেছি, দেখা মাকসাদ করিয়েন না। এই কি বলে বক্কর চক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম, ইউটিউব ফেসবুকে দেখছি, এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে জায়রে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। এই নিয়ত করছেন তো? এই উল্টাপাল্টা নিয়ত করলে সওয়াবও পাবেন না। মাহফিলে আসলেন ফাও, এই আজাইরা নিয়তের কারণে সওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআন এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দেগিতে যা আছে সব কোরআন সুন্নায় আছে। এই বিশ্বাস আমাদের আছে তো? আছে। সব কিছু একেবারে ফার্স্ট টু লাস্ট, একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা, এর থেকে কবর, একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনী কি কি করতে হবে, তার রাষ্ট্রনীতি কি হবে, তার সামাজিক নীতি কি হবে, পারিবারিক নীতি কি হবে, মায়ের সাথে আচরণ কি হবে, বাবার সাথে আচরণ কি হবে, স্ত্রীর সাথে আচরণ কি হবে, এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে, বিলাকুলুপ কিভাবে ব্যবহার করতে হবে, সুবহানাল্লাহ। বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে, বিয়ের পর শাশুড়ি, স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে, সব কিছু এই কোরআন এবং সুন্নায় দেয়া আছে। যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই, আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব, মানে কিছু ডাউনলোড করতে হইব, এরপর লেনিন থেকে কিছু, কিছু কার্ল মার্কস থেকে, বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে, তাইলে সে হয়তো দিন বুঝে নাই, কোরআন বুঝে নাই। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? এই দিনকে পরিপূর্ণ করছি। আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন। এই দিনের মধ্যে কোনো কাট দেওয়ারও সুযোগ নাই, ছাড় দেওয়ারও সুযোগ নেই, কাটাকাটিরও সুযোগ নাই, ছাড়াছাড়িরও কি নাই, মানে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে। হ্যাঁ, আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে, ক্ষমা পাবে খাঁটি তওবা করলে। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে ঘাটতি থাকলে ঈমান চলে যাবে। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিংবা কোনো ওয়াক্তের নামাজ বাদ যায়, ইমামগণের মতে, কারো কারো মতে সে কাফের হবে, নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, কারো কারো মতে কুফর, কিন্তু অধিক মত হলো কাফের হবে না। কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে, আমার কথাটা বুঝতেছেন? কেউ রোজা রাখে নাই, সমস্যা আছে, বা যে কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে। কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ঘাটতি আছে, মনে মনে খারাপ লাগে, আল্লাহর কাছে মাপ চায়, বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না, এই ব্যক্তি তওবা করলে ক্ষমা পাইতে পারে। কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে, ঈমান থাকবে না। এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন